আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আজকে রান্না করব রুই মাছ দিয়ে পাবদা মাছ, আসলে মিশানো ছিল মাছ, আর বেগুন দিয়ে আর কচু দিয়ে, আর এই যে কাঁচা মরিচের তরকারি রান্না করব আজকে। প্রথমত আমি মাছগুলা ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে একের সাথে এখন আমি এটা মাখিয়ে নেব। আমি এখন মাছগুলা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন সুন্দর করে মাছগুলো ভেজে নেব। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, একটা শেয়ার দিও, একটা কমেন্ট করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে, যেটা আমি তোমাদের সাথে সবসময়ের জন্য করি আর করবো ইনশাল্লাহ। আর একটা বিশেষ কথা যেটা প্রতিদিনই বলতে হয়, বুঝি না, আমরা তো সবাই সবার বন্ধু, তাহলে কেন আমরা একটা কাজ প্রতিদিন করে থাকি, নিয়মিত করে থাকি? মনে করেন আমি আপনাকে সাপ করে দিলাম, ঠিক আছে, হ্যাঁ, করার পরে আমার তো কোনো আপনাদের প্রতি কোনো ইয়া নাই, কিন্তু যে কেউ যদি আমাকে সাবস্ক্রাইব করে আর বলে যে আপু আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিলাম, আমি তখন বলি যে ইনশাল্লাহ আমিও করে দেবো সময় মতো, কিন্তু তারা পরক্ষণে কী করে, কিছু সময় যেতে আমি দেখি তারা সাবস্ক্রাইব কেটে দেয়। এইটা কোন ধরনের আচরণ? এটা কোন আচরণের মধ্যে পড়ে? সে তো তাহলে নিজে থেকে কোনো বন্ধুত্ব করতে আসে না, সে স্বার্থপরতার কাজ করতে আসে। এটা করলে কি আমরা কখনো এভাবে সৎভাবে চলতে পারবো? বুঝতে হবে যে এখানে আমাদের কারোর সাথে কারোর প্রতিযোগিতা নাই। জাস্ট আপনি আপনার ভালোটা আমাকে শেখাবেন আর আমার ভালোটা আপনাদের শেখাবো, এটুকুই আমাদের চাওয়া পাওয়া। তাছাড়া কেন যে এমন করে, প্রতিনিয়ত মানুষ এমন করেই চলেছে দেখছি, কেন করে আমি জানি না। আমার প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, আমি এখন সুন্দর মতো উঠিয়ে নেব। কড়াটার একটা অসুখ হয়েছে, একটু ধরতে গেলে পিছলিয়ে যায়। আমি দ্বিতীয় ব্যাচটা দিয়ে দিচ্ছি, এটাকে আমি সুন্দর করে যে লাল লাল করে ভেজে নেব। বৃষ্টি হচ্ছে, 3-4 দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। একটু থেমে যায় আবার শুরু হয়, একটু থেমে যায় আবার শুরু হয়। যাক, তবে আল্লাহ পাকের রহমত, কয়েকদিন ধরে যে পরিমাণে গরম পড়তেছিল, আমার এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। আপনি জানেন, আপনারা, আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরি আর এক হাত দিয়ে রান্না করি, এই জন্য সম্ভব হয় না সবটা দেখানোর জন্য। কাঁচামরিচের মশলাটা কত সুন্দর লাগছে দেখতে।
এখন আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। আমার এই মাছগুলিও ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। আমি এখন কচুগুলো ভেজে নিব। কচুগুলো ভেজে নিলে অন্যরকমের একটা স্বাদ আসবে, কারণ এখন তো রেগুলার 3-4 দিন বৃষ্টি হচ্ছে। কচুতে যদি একটু মুখ চুলকায় তাহলে ভেজে নেওয়ার কারণে সেটা চলে যাবে নিশ্চয়। আমি আরেকটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, কারণ আমাকে বেগুনগুলাও ভাজতে হবে। এই চুলাতে কচুটা ভাজা হচ্ছে, আমি এই চুলাতে বেগুনগুলা দিয়ে দিই, কারণ বেগুনগুলাও ভেজে নিতে হবে আমার। দুই চুলাতে দুটো ভেজে নিলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমার কচুগুলা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন উঠিয়ে রাখছি। তোমরা দেখতে পাচ্ছ আমার বেগুনটা ভালো হয়ে গেছে, আমি এখন উঠিয়ে রাখছি। এভাবে রান্না করে খেয়ে দেখবে, অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। যার খেতে ইচ্ছা করে না সবজি, তারও খেতে ইচ্ছা করবে, এত ভালো লাগে খেতে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমার বেগুনটা ভেজে নেওয়া হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, কচু ভাজা হয়ে গেছে। এখন আমি চুলায় প্যান দিয়ে দিচ্ছি, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন ধনিয়া গুঁড়া, হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে এটাকে সুন্দর করে 2-3 সেকেন্ড ভেজে নেব, না তা না হলে পুড়ে যেতে পারে। আমি এখন সেই কাঁচা মরিচের বাটনাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেখতে কত সুন্দর লাগছে, একদিকে গ্রিন একদিকে রেড, কত সুন্দর লাগছে দেখতে কম্বিনেশনটা। এখন আমি মশলাটা সুন্দর করে ভেজে নেব। বলো তো তোমরা কোনটা দেখতে বেশি সুন্দর লাগছে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে আর লাল মরিচের গুঁড়া দেব না, কাঁচা মরিচ দিয়ে আজকে রান্না করব মনে করেছি। কারণ কাঁচা মরিচের তরকারিতে তো সব সময়ের জন্য ভালো, শরীরের জন্য। আমি দিই লাল মরিচটা দিই এই জন্য যে তরকারিটার কালারটা দেখতে একটু ভালো লাগবে, কিন্তু অতটা ঝাল হয় না তরকারিতে, ঝাল কম। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি এখন কচুগুলা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা কচুগুলা। এখন আমি সুন্দর মতো 8 মিনিট ধরে কচুটা খুব সুন্দর মতো কষিয়ে নেব। এখন আমি কচুটা খুব সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলার এই তেলটুকু শুকিয়ে না যায়, শুকিয়ে আসা পর্যন্ত। দেখি কি অবস্থা। কচুটা কষানো হয়ে গেছে, যে নিচে লেগে আসছে, তেলটা ছেড়ে দিয়েছে, যেটুকু পানি ছিল ওটুকু শুকিয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো যে গরম পানি দিয়েছিলাম, গরম পানিটা দিয়ে দেব ঝোলের জন্য। আমি আর আজকে বেগুন কিন্তু কষাই নাই, তোমরা দেখেছো। আমি লবণ, হলুদ আর শুকনো মরিচের হালকা একটু গুঁড়া দিয়ে ভেজে রেখেছি,
এই জন্য আমি আর বেগুন আজকে কষাই নাই, এই যে, কারণ ঝোলের পরে দিলে এটা সুন্দর সব কিছু পরিপূর্ণ হয়ে যাবে। আমি এই মুহূর্তে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, যেন ভালো একটা ফ্লেভার আসার জন্য। আমি আবার এটাকে ঢেকে দিচ্ছি। আমি এখন ভাজা বেগুনগুলা দিয়ে দিচ্ছি ঝোলের উপরে। এবং মাছগুলাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেব। এখন ওটা হতে থাক। তোমরা দেখতে পাচ্ছ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার রান্না অলমোস্ট ডান। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা আইকন বেলটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমার রান্না তোমাদের কেমন লাগলো। রুই মাছ দিয়ে, কচু দিয়ে আর বেগুন দিয়ে ভিন্ন রকমের একটা রান্না, ভিন্ন একটা স্বাদ। রেগুলার রান্না তো আমরা করি একরকম করে, আজকে তো আমি সব কিছু ভেজে নিয়েছি, দেখতেই পেয়েছো তোমরা। অনেক অনেক ভালো লাগে খেতে, অনেক টেস্টি, অনেক মজা। বিশ্বাস করতে পারো আমাকে, বিশ্বাস করে একদিন অবশ্যই ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।